আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন রয়েছে, যদি একটা গভর্নমেন্ট জব খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যেতাম কতই না ভালো হতো। তার জন্য টোটাল আজকে কিন্তু আমরা 5টা গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব নিয়ে আলোচনা করতে চলেছি, যেটাতে পুরুষ এবং মহিলা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস হলেই যথেষ্ট। এমন টোটাল গুরুত্বপূর্ণ 5টি জব রয়েছে এবং যারা ডিপ্লোমা কোর্স করেছো, যাদের 12th পাস ডিগ্রি নেই, অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিক পাস ডিগ্রি নেই, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের জন্য অনেকগুলি গভর্নমেন্ট জবের ইতিমধ্যে ভ্যাকেন্সি বের হয়েছে এবং যেগুলো 100% যেগুলোর নিয়োগ কিন্তু হয়ে থাকে এবং স্যালারি প্যাকেজটা অত্যন্ত আকর্ষণীয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেলটিকে অল করে দিও এরকম নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তার আগে বলে দিই, আমরা কিন্তু ইতিমধ্যেই এএনএম জিএনএমের কোচিং ক্লাস শুরু করেছি। এএনএম জিএনএমের কোচিং ক্লাসে যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটিতে কন্ট্যাক্ট করে নিতে পারো। প্রথম আমরা যে জবটা নিয়ে কথা বলবো সেটা তোমরা প্রত্যেকে হয়তো নামটা এখন অবধি শুনে থাকবে। তো সেই জবটা নিয়েই প্রথম আমরা কথা বলছি, সেটা হচ্ছে কি না পিএসসি ক্লার্কশিপ। প্রত্যেকে জানো যে পিএসসি ক্লার্কশিপের লাস্ট ডেট কিন্তু রয়েছে 29/12/2023। যারা জানো না তারা একবার ডেটটা দেখে নাও। লাস্ট ডেট কিন্তু রয়েছে 29/12/2023। তোমরা অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যে WPPSC যে অনলাইন ওয়েবসাইট রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে এটার অ্যাপ্লিকেশন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো, তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা অথবা 10 পাস, যে কোনো বোর্ড থেকে 10 পাস যোগ্যতায় তোমরা এটির জন্য আবেদনযোগ্য। এজ লিমিট কিন্তু ভালোই রয়েছে, 18 থেকে 40 বছর, এবং SC ST OBCদের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। সিলেকশন প্রসেস এক্ষেত্রে কিন্তু টোটাল 2টো স্টেপ এক্সাম হবে, দেন কিন্তু টাইপিং টেস্ট হবে। দেখো টাইপিং টেস্ট দেখে ভয় খেয়ে যাওয়ার মতো কোনো কারণ নেই, কারণ টাইপিং টেস্টটা খুবই ইজি। আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো করলে টাইপিং টেস্ট এবং এই যে পিএসসি ক্লার্কশিপের যে টেস্ট, সেই টেস্ট সম্পর্কিত যাবতীয় ডিটেলস জানতে পেরে যাবে। এবার দেখো কোয়ালিফাইং মার্কস কী রয়েছে। তোমরা যদি ইউআর ক্যাটাগরি হয়ে থাকো তবে তোমরা 45% মার্কস পেলে কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। ওবিসি যদি 38% মার্কস পাও, এসসি যদি 35% মার্কস পেয়ে থাকো, এবং এফটি যদি 30% মার্কস পেয়ে থাকো, তোমরা কিন্তু এতে অবশ্যই উত্তীর্ণ হতে পারে। এবং সিলেবাস কী রয়েছে দেখো, প্রথম পার্ট ওয়ান যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হবে, সেখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 100 MCQ থাকবে। এটা কিন্তু MCQ বেস পরীক্ষাটি হবে, ঠিক আছে। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ঠিক আছে। ABCD করে অপশন দেওয়া থাকবে, তোমাকে সঠিক উত্তরটা চুজ করতে হবে। তো ইংলিশ থাকবে 40 নম্বরের, জিএস থাকবে 30 নম্বরের, ম্যাথ থাকবে 30 নম্বরের, ঠিক আছে। টোটাল দেখো 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে প্রথম পার্টে। এবং প্রথম পার্টে তুমি যদি পাস করে যাও তাহলে তোমার সেকেন্ড স্টেপটা কিন্তু হবে ডেসক্রিপটিভ টাইপের, ঠিক আছে। এখানে কিন্তু কোনো প্রকার MCQ প্রশ্ন থাকবে না, ঠিক আছে। MCQ প্রশ্ন কিন্তু থাকবে না, এটা পুরোটা ডেসক্রিপটিভ টাইপের। তোমরা ঠিক পরীক্ষার খাতায় যেমন ডেসক্রিপটিভ, ধরো একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে, তো প্যারাগ্রাফ সম্পর্কে তোমরা যেমন লিখে আসো, স্টোরি লিখতে দিচ্ছে তো স্টোরি তোমরা যেমন লিখে আসো, বাংলায় যেমন রচনা লিখতে হয়, ঠিক তেমন ডেসক্রিপটিভ টাইপের পেপার কিন্তু হবে সেকেন্ড পার্টটার জন্য। ক্লিয়ার করতে পারলাম? তারপর তোমাদের হবে টাইপিং টেস্টে পাস করে গেলেই তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য তোমরা অ্যাপ্লিকেবল হয়ে গেলে, ঠিক আছে। এটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের জন্য যাবতীয় ডিটেলস নিয়ে আলোচনা করে ফেললাম। নেক্সট হচ্ছে দেখো NIOS ভেরিয়াস রিকোয়ারমেন্ট গ্রুপ সি, অর্থাৎ যে ওপেন ইউনিভার্সিটি, NIOS বলতে অ্যাকচুয়ালি যে আমাদের ওপেন ইউনিভার্সিটি, তার গ্রুপ সি পোস্টে নিয়োগ হচ্ছে। অনলাইন অ্যাপ্লাই 21শে ডিসেম্বর 2023 কিন্তু শেষ তারিখ, মানে বুঝতেই পারছো হাতে গোনার মাত্র কয়েকটা দিন রয়েছে, মাত্র 2 দিন রয়েছে। এই 2 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। পোস্ট অনেকগুলো পোস্ট কিন্তু রয়েছে। পোস্ট দেখো এমটিএস পোস্টের জন্য 10th পাস হতে হবে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 12th পাস হতে হবে, স্টেনোগ্রাফার পোস্টের জন্য 12 পাস হতে হবে। এজ কিন্তু 18 থেকে 27 বছর। এছাড়া ওবিসি SC STর ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। ফিস অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে টোটাল 1200 টাকা দিতে হবে এবং SC STদের জন্য মাত্র 500 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। সিলেকশন প্রসেস দেখো, স্টেপ 2 দুটো স্টেপের মধ্যে হবে, 3 ঘন্টার একটা পরীক্ষা হবে এবং 0.25 করে নেগেটিভ মার্কিং থাকবে। টাইপিং টেস্ট হবে, দেন কিন্তু স্কিল টেস্ট হবে, ঠিক আছে। তো প্রথম স্টেপ 1-এ কীভাবে পরীক্ষা হবে দেখো, জিএ থাকবে 40 নম্বরের, জিএ বলতে অ্যাকচুয়ালি জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং থাকবে 50 নম্বরের, ম্যাথ থাকবে 50 নম্বরের, ল্যাঙ্গুয়েজ থাকবে 20 নম্বরের এবং কম্পিউটার থাকবে 20। ল্যাঙ্গুয়েজ থেকে বলতে হিন্দি ইংলিশ, তোমরা প্রত্যেক অবশ্যই ইংলিশটা সিলেক্ট করে পরীক্ষা দেবে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে SSC GD এডুকেশন কিন্তু 10 পাস,
বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এসএসসি জিডির পরীক্ষা হবে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 31 ডিসেম্বর, অর্থাৎ 31 ডিসেম্বর কিন্তু শেষ তারিখ। ভ্যাকেন্সি রয়েছে 26,000। এক্সামটা হবে ফেব্রুয়ারি মাসে এবং ম্যাথ থেকে প্রশ্ন আসবে, জিএ থেকে প্রশ্ন আসবে, রিজনিং থেকে এবং ইংলিশ থেকে কিন্তু প্রশ্ন আসবে। জিএ বলতে অ্যাকচুয়ালি জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো এটা কিন্তু জিকে টাইপেরই, ঠিক আছে, জিএ বলতে অ্যাকচুয়ালি জিকে টাইপেরই প্রশ্ন তোমাদেরকে এখানে দেওয়া হবে। তো প্রত্যেকে একটা কথা বলি, যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করে দিও। এরকম দুর্দান্ত অনেক চাকরির ভ্যাকেন্সি কিন্তু বের হয়, তোমরা হয়তো অনেকেই জানো না এই ভ্যাকেন্সিগুলো সম্পর্কে। তো নতুন নতুন ভ্যাকেন্সি সম্পর্কে জানতে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেলটাকে অল করতে কিন্তু ভুলবে না। দেখো এই পোস্টটা সম্পর্কে অনেকে জানো না যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটিতে রিকোয়ারমেন্ট কিন্তু মাঝে মধ্যেই বের হয় এবং এই ভ্যাকেন্সিগুলো যারা জানে অনেক সময় তারা কিন্তু জবটা পেয়ে যায়, অনেকে এগুলো জানে না। কোয়ালিফিকেশান রয়েছে দেখো ডিপ্লোমা ইন ফার্মাসি, অর্থাৎ যারা ফার্মাসিতে ডিপ্লোমা কোর্স করেছো তারা এটার জন্য অ্যাপ্লিকেবল। নো অ্যাপ্লিকেশন ফিস, এটার জন্য কোনো টাকা লাগছে না, এটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন ফিসটা করতে হবে। যারা এটা সম্পর্কে ডিটেলসে জানতে চাও নিচের ডেসক্রিপশন বক্সে দেখো আমার ফেসবুকের লিঙ্ক আছে, অথবা কমেন্ট বক্স চেক করে দেখতে পাবে যে আমার ফেসবুকের লিঙ্কটা পিন করা আছে, ওখানে গিয়ে মেসেজ করতে পারো অথবা ইনস্টাতেও তোমরা নক করে যাবতীয় ডিটেলস জেনে নিতে পারো। এজ ক্রাইটেরিয়া রয়েছে 18 থেকে 40 বছর। স্যালারি কিন্তু 22,000 টাকা করে স্যালারির প্যাকেজটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয়, 22,000 টাকা করে স্যালারি তোমাদেরকে দেওয়া হবে। এটা কিন্তু গভর্নমেন্ট জব। নেক্সট রয়েছে দেখো জুনিয়র স্টোর কিপার ইন অ্যাটমিক এনার্জি, এটা একটা দুর্দান্ত একটা চাকরির আপডেট। এই চাকরির আপডেট সম্পর্কে অনেকে জানে না, তোমরা এটা কিন্তু ফিল আপ করে দেখতে পারো। এটা কিন্তু হবার একটা সম্ভাবনা অনেকের থাকে, কারণ এটা সম্পর্কে অনেকেরই অজানা, ঠিক আছে, এটা সম্পর্কে অনেকেরই অজানা, কিন্তু এটা একটা দুর্দান্ত চাকরির একটা আপডেট বলতে পারো, ঠিক আছে। এটা কিন্তু সচরাচর বের হয় না, এই আবার নতুন করে বের হচ্ছে। লাস্ট ডেট রয়েছে 31/12/2023 অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। জুনিয়র স্টোর কিপার ইন অ্যাটমিক এনার্জি, ঠিক আছে। তো স্যালারি রয়েছে 25,500 থেকে 81,000 টাকা, বুঝতে পারছো স্যালারি প্যাকেজ। এটা কিন্তু আরও বাড়তে পারে। এক্সাম লেভেল 1 লেভেল 2 দুটো ধাপে এক্সাম হবে, ঠিক আছে। সিলেবাস কী রয়েছে দেখো, এক্সামের জন্য জেনারেল ইংলিশ রয়েছে 50 নম্বরের, রিজনিং রয়েছে, জিআই রয়েছে এবং বেসিক অ্যাকাউন্টিং থেকে রয়েছে 60 নাম্বার, অ্যারিথমেটিক রয়েছে 50 নাম্বারের, জিকে রয়েছে 20 নাম্বারের, কম্পিউটার নলেজ রয়েছে 20 নাম্বারের, ঠিক আছে। টোটাল কিন্তু দেখো 200 নাম্বারের এক্সামে দেখো 50 নাম্বারের জেনারেল ইংলিশ, রিজনিং, জিআই, বেসিক অ্যাকাউন্টিং মিলে 60 নাম্বার, ঠিক আছে। কত হলো 110 নাম্বার, 110 আর এদিকে হচ্ছে তোমার অ্যারিথমেটিক 50 নাম্বার, তাহলে 160 আর 20 নাম্বারের জিকে, কম্পিউটার থেকে 20, তাহলে টোটাল কিন্তু 200 নাম্বারের এক্সাম তোমাদেরকে এখানে দিতে হবে। তারপর দেখো টাইম তোমাদেরকে দেবে 2 ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্সে যারা 60% মার্কস পেয়েছো তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এছাড়াও যারা ডিপ্লোমা কোর্সে আর অন্যান্য কোর্স করেছো তারা কিন্তু এটার জন্য ট্রাই করে দেখতে পারো। যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছো তারাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। ডেসক্রিপটিভ টাইপের পেপার রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, প্রিসি লিখতে হবে, গ্রামার থাকবে, এজি থাকবে। এটা কিন্তু 100 নম্বরের ডেসক্রিপটিভ টাইপ, এটা কিন্তু রাউন্ড 2তে পরীক্ষা হবে, ঠিক আছে। লেভেল 2 বা রাউন্ড 2তে, প্রথম রাউন্ডে পাস করলে রাউন্ড 2তে এই এক্সামে তোমরা কিন্তু বসতে পারবে। 100 নম্বরের পরীক্ষা হবে, তোমাদের কিন্তু 3 ঘন্টা টাইম কিন্তু দেওয়া হবে ডেসক্রিপটিভ পেপারটির জন্য, ঠিক আছে। তো আজকে যে গুরুত্বপূর্ণ জবগুলো নিয়ে কথা বললাম সেই জবগুলো সম্পর্কে যদি আরও ডিটেলস জানার থাকে আমার ফেসবুকে প্রোফাইলে তোমরা মেসেজ করে এই জব সম্পর্কে ডিটেলসে জেনে নিতে পারো। দুর্দান্ত সুযোগ রয়েছে, খুব তাড়াতাড়ি তোমরা ফিল আপ করো এবং দেখো চেষ্টা কিন্তু করতে হবে। দেখো চারিদিকে আমরা বলি জব নেই, শুধুমাত্র টেট পরীক্ষা হচ্ছে না বা এসএসসি পরীক্ষা হচ্ছে না এটা দেখে ভেবো না যে জব নেই। অনেক জবের ফর্ম কিন্তু বের হয় এবং যেগুলো সচরাচর 100% নিয়োগ কিন্তু হয়ে থাকে, যেগুলোর খবর হয়তো আমরা জানি না ভেতরে। যেমন ধরো জুনিয়র স্টোর কিপার ইন অ্যাটমিক এনার্জি, এটা সম্পর্কে অনেকেই তোমরা জানো না। তারপর ধরো এই যে মিউনিসিপ্যালিটিতে যে রিকোয়ারমেন্ট হয় এগুলো সম্পর্কে তোমরা জানো না। তো এরকম নতুন জবের আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যখনই নতুন কোনো জবের আপডেট পাবো তোমাদের সঙ্গে কিন্তু আবার শেয়ার করে দেবো। দেখো ডিসেম্বর মাসের টোটাল যে জবগুলো হচ্ছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করে দিলাম। তোমরা ভিডিওটা দেখে সঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ করো, তোমাদের পাশে সর্বদা আছি এবং সর্বদাই থাকবো। এবং যারা আমাদের এএনএম জিএনএম 2024 ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা এই নাম্বারটিতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। এটা আমাদের কোচিং সেন্টার নাম্বার 7001946335, ঠিক আছে। এই নাম্বারটা কিন্তু আমাদের কোচিং সেন্টারের নাম্বার।